সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে গাজীপুরের জয়দেবপুরে মানববন্ধন করছেন গণমাধ্যম কর্মীরা। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনই কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। আমরা দেখেছি গতকালই কিন্তু একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং তার পাশাপাশি আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর প্রেস ক্লাবের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের যে সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি মানববন্ধন করছেন এবং মানববন্ধনে তারা আসলে যেটি বলছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশেষ করে সংবাদ প্রকাশের জেরে যে হত্যাকাণ্ডের ঘটনা এবং নির্যাতনের ঘটনা সেটি কিন্তু ক্রমশই বাড়ছে এবং সেই ঘটনার কিন্তু তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। এবং তার পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি আমরা এটি কিন্তু দেখতে পেরেছি যে সিসিটিভি ফুটেজ কিন্তু এর মধ্যে ভাইরাল হয়েছে। সেই সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পেয়েছি কিন্তু 5 জন অর্থাৎ 4 থেকে 5 জন ব্যক্তিকে কিন্তু শনাক্ত করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি পুলিশ কিন্তু তাদের নাম পরিচয় পেয়েছে। তারপরও এখন পর্যন্ত আসলে প্রায় 16 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। তারা আসলে কি করছেন এবং তাদের কর্মকাণ্ড নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্নবিদ্ধ হয়েছে ভূমিকা, কেননা যে ঘটনাস্থলে আসলে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার বিপরীত পাশে অর্থাৎ মাত্র 100 থেকে 200 গজ দূরত্বে কিন্তু পুলিশের একটি পুলিশ বক্স ছিল। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর 24 ঘন্টায় কিন্তু নজরদারি রাখার কথা ছিল এবং সেই ঘটনায় অর্থাৎ জনবহুল এলাকায় এমন একটি ঘটনার আসলে তীব্র নিন্দা সকল মহল থেকে আসছে। এবং এই মুহূর্তে আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে দুপুর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, বিশেষ করে এনসিপি এবং বিভিন্ন ইসলামী দলগুলো রয়েছে, তারা কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করেছে এবং আজকে বিকেল নাগাদ কিন্তু গাজীপুরে আরও বেশ কয়েকটি কর্মসূচি পালন করা হবে। শেষ মুহূর্তে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি মরদেহের যেই মরদেহটি রয়েছে সাংবাদিক তুহিনের, সেটি কিন্তু মর্গে এখনও পড়ে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে, বিশেষ করে যে প্রয়োজনীয় নথিপত্র না আসার কারণে কিন্তু সেই মরদেহটি এখনও পোস্টমর্টমের অপেক্ষায় পড়ে রয়েছে। এই ঘটনার আসলে পরিবার যারা রয়েছেন তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাচ্ছেন, বিশেষ করে সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছেন। তার পাশাপাশি আজকে সকালেই কিন্তু একটু জানিয়ে রাখতে চাই, গাজীপুরের টঙ্গীতে কিন্তু আবারও একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় আমরা দেখতে পেয়েছি একজন ব্যক্তির খণ্ড বিখণ্ড দেহ কিন্তু রাস্তায় পড়েছিল। সত্যি কথা বলতে এই ধরনের ঘটনার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং একটু পরিসংখ্যান জানাতে চাই, অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 60টি ঘটনা, প্রায় 59টি ঘটনা কিন্তু মামলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খুনের ঘটনায় গাজীপুর মহানগরীতে। সুতরাং এইসব ঘটনার আসলে নিরসন চান এবং আইন শৃঙ্খলা বাহিনী আর কঠোর তৎপরতা যাচ্ছেন মানববন্ধনে যারা দাঁড়িয়েছেন। তো এই ছিল গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার সবশেষ তথ্য আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর প্রেস ক্লাবের সামনে থেকে।